চাঁচলের নিকাশি ব্যবস্থার অন্যতম সংস্থান হলো মরা মহানন্দা নদী, কিন্তু ক্রমশ বুজে আসছে সেই নদী। আর বুজে যাওয়া সেই নদীতে বহু জায়গায় উঠেছে অবৈধ নির্মাণ। এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। মরা মহানন্দা বুজে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে চাঁচলের নিকাশি ব্যবস্থায়। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা শহর। ফলে এক্ষেত্রে নদী বুজে যাওয়াকে দুষছেন এলাকাবাসীরা। ভোটের আগে চাঁচলের মরা মহানন্দা নদী পরিদর্শনে গেলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং সেচ দফতরের আধিকারিকেরা। নিকাশি ব্যবস্থা সংস্কারে বিষয়টি খতিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক। যদিও নিকাশি ব্যবস্থা সংস্কার সমস্যা কতদিনে সমাধান হবে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যে আমাদের চাঁচলের একটা ড্রেনেজের একটা প্রচণ্ড সমস্যা রয়েছে, এটা দীর্ঘদিন ধরেই সমস্যাটা রয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে এর আগে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কোনো উদ্যোগ নেননি বলে সমস্যাটা আরো বেড়ে গেছে। তো আজকে এই দপ্তরের সদ্য মন্ত্রী পার্থ ভৌমিক, ওনাকে আমি অনুরোধ করেছিলাম, তার অনুরোধে তার দপ্তরে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, সার্ভেয়াররা রয়েছেন, তারা আজকে পরিদর্শন করে গেলেন কিভাবে এই সমস্যাটাকে পার্মানেন্ট সমস্যাটাকে মেটানো যায়। তার জন্য তাদেরকে আমরা স্পটগুলো দেখালাম, ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম ওনারা দেখে গেলেন। এরপরে সার্ভে টিম এসে এর একটা রুট ম্যাপ এবং লেভেলটা সঠিক হবে, তারপরেই আমরা সাধ্য মতন আমাদের সায়েন্টিফিক ওয়েতে আমরা এই কাজটাকে হাত দিয়ে মানুষের দীর্ঘদিনের যে জলের সমস্যাটা ছিল, ড্রেনেজ সমস্যাটা ছিল, সেটাকে পার্মানেন্ট করার জন্য আমরা চেষ্টা করব। চাঁচলের মরা মহানন্দা একসময় চাঁচলের মানে যাতায়াতের একটা প্রাণকেন্দ্র ছিল। সেই মরা মহানন্দা এখন সেটা একবার সংকীর্ণ ড্রেনে পরিণত হয়ে গেছে। ফলে আমরা চাইবো যে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত জায়গাগুলোতে ড্রেন মানে মরা মহানন্দাকে জবরদখল করে রেখেছে, যারা জবরদখল করেছে সেই জবরদখলকারীদেরকে উচ্ছেদ করতে হবে। অবশ্যই বেআইনি নির্মাণ। মরা মহানন্দা তে ধীরে 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 জবরদখল করে মরা মহানন্দাকে একবার বুঝিয়ে একবার ড্রেনে পরিণত করে নিয়েছে। প্রশাসনের নাকের ডগাই হচ্ছে। প্রশাসনের অনেক ক্ষেত্রে হয়তো মদত দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যারা জবরদখল করেছে তারা স্থানীয় হচ্ছে গিয়ে মাথা স্থানীয় লোক, ফলে তাদেরকে কেউ ঘাটাতে চাইছে না। এইরকম পরিদর্শন বারবার ঘটে থাকে, ঠিক আছে? বছরে হয়তো বর্ষার সময় ঘটে থাকে, আবার ভোট এলে ঘটে থাকে। ফলে এইরকম পরিদর্শনের দ্বারা কাজ হবে না, সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে।